সূরা আসর। সূরা আসর থেকে আজকে আমরা কিছু শিক্ষা নিয়ে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। কারণ সারা জীবন আমরা সূরা আসর তেলাওয়াত করলাম, কিন্তু এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন, কি বলেছেন, এটা আমরা অনেকেই জানি না। আজকে জানার চেষ্টা করবো, পারবো না ইনশাআল্লাহ? কে কে না শুনে চলে যাবেন হাত তোলেন। চাচা চলে যাবে, চলে যাবেন? বুঝতে পারিনি। আমাদের নাম হচ্ছে আমরা হুজুগে বাঙালি। যদি তাই না হতাম তাহলে বিগত 17 বছর জালেম সরকার আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবার মতন দুঃসাহস করতো না। কথা বলেন না কেন? আজকের থেকে আমাদের আবেগ নিয়ে আর চললে হবে না, এখন থেকে বিবেক জাগ্রত করতে হবে। কারণ এক জালেম চলে গেছে, বাংলাদেশে পুনরায় আবার জালেমের গন্ধ পাওয়া যাচ্ছে। কথা বলেন? তারা ইতিমধ্যেই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যেই তারা বলা শুরু করেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা বলেন? এমন কথা আপনারা শুনেছেন? ইতিমধ্যেই তারা বলা শুরু করেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরাও বলতে চাই, যারা ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক পায় না, আমরাও তাদের ইসলামের সাথে তাদের কোনো মুসলমানিত্বের সম্পর্ক পায় না। ঠিক কিনা? কারণ যারা কোরআনের বিরুদ্ধচারণ করবে, যারা কোরআনের বিরুদ্ধচারণ করবে, এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিবে, আবু জাহেলের পরিণতি যেমন হয়েছিল, নমরুদ ফিরাউনের পরিণতি যেমন হয়েছিল, 5 আগস্টে স্বৈরাচারের পরিণতি যেমন হয়েছিল, এই কোরআনের বিরুদ্ধে নতুন করে যদি আবার কেউ পুনরায় জাগ্রত হওয়ার চেষ্টা করে, বাঙালি জাতি 16 কোটি মুসলমান রাজপথে নেমে তাদের পরিণতি বাংলাদেশে একই রকম করে ছেড়ে দেবে। এই বাংলাদেশে নতুন নব্য কোন ফিরাউনের আবির্ভাব ঘটুক বাঙালি জাতি তা চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের পক্ষে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? ভাইয়ের আমার, এই কোরআনকে লালন করতে হবে, এই কোরআনকে লালন করতে হবে। এই কোরআনকে লালন করেছিল হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে বেলাল, খাব্বাব, খুবাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে লালন করবার কারণে তাদেরকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর এই কোরআনের বিরুদ্ধচারণ করেছিল আবুল হেকাম, নাম ছিল আবুল হেকাম, তার মানে জ্ঞানের পিতা। এই কোরআনের বিরুদ্ধচারণ করার কারণে কোরআন তাকে গোটা পৃথিবীর কাছে আবু জাহেল মূর্খের পিতা হিসাবে পরিচিতি করে দিয়েছে। কাজেই এই কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? আছেন তো আপনারা? কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এতটুকুতে তো থেমে গেলে হবে না, হবে? এই কণ্ঠ অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কণ্ঠের কত দাম, এই দাম সম্পর্কে কোরআনে ওয়াজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের কণ্ঠ দিয়ে আল্লাহর নামের তাকবীরের আওয়াজ তোলো। ও রব্বাকা ফাকাব্বির, তোমার কণ্ঠ দিয়ে রবের নামের তাকবীরের আওয়াজ তোলো। বিশ্বনবী যুদ্ধের ময়দানে 313 জন সাহাবা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বাতিল শক্তি বিশ্বনবীর সাহাবাদেরকে দেখে তারা হাসি ঠাট্টায় মেতে উঠেছে। কিন্তু বিশ্বনবী যখন কণ্ঠ দিয়ে আল্লাহর নামের স্লোগান তুলেছে, স্লোগান তুলতে দেরি হয়েছে, বাতিল শক্তি ময়দান থেকে পালাতে দেরি হয় না। কাজেই জীবনে যদি এই কণ্ঠ ছেড়ে আল্লাহর নামের তাকবীর দিতেই হয়, সেই তাকবীর কার নামে হবে? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এই কথাটাও বলি বড় দুঃখে, মুসলমানের সন্তান বর্তমান আল্লাহর নামের তাকবীর দিতে লজ্জা পায়। কথা কি ভুল বললাম?
মুসলমানের সন্তান আল্লাহর নামের তাকবীর দিতে লজ্জা পায়, কিন্তু কোন টেন্ডারবাজ, সাদাবাজ, লুচ্ছ, লম্পট নেতার পক্ষে এই জাতপুর বাজারে গিয়ে স্লোগান দিতে মুসলমানের সন্তান লজ্জা পায় না। তার মানে বোঝা যায় কি, মুসলমান ওর নামে, ওর ঈমান আসলেই। কাজে আজকে আসুন, আমরা সূরা আসর তেলাওয়াত করেছি। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে জানার দরকার আছে না নাই? আছেন তো আপনারা? ভাইয়ের আমার সঙ্গে সবাই সূরা আসরটা তেলাওয়াত করুন। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ভাইরা আমার, সূরা আসর কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী এটা 113 নম্বর সূরা। কত নম্বর সূরা? আমি কিন্তু পরীক্ষা নেব। কত নম্বর সূরা? 113 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3। আসুন, কতটা মনোযোগ আপনাদের রয়েছে ছোট্ট একটা পরীক্ষা নিয়ে নিই। এই সিরিয়াল অনুযায়ী কোরআনের এটা কত নম্বর সূরা? সবাই বলতে হবে কত নম্বর? 113। সূরার নাম আসর, আয়াত সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়াল আসর, আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করলেন, সময়ের শপথ। ভাইয়ের আমার, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিসের শপথ করেছেন ওই জিনিসটা দামি নাকি অদামি? অবশ্যই দামি, মহামূল্যবান সম্পদ সময়। সময় কতটা মূল্যবান সম্পদ একটুখানি লক্ষ্য করুন। এই সময়কে যারা সৎ ব্যবহার করে, সময় তাদেরকে একেবারে সফলতার শীর্ষে পৌঁছে দেয়। আর এই সময়ের অপব্যবহার করলে এই সময় তাদের পালানোর জন্য 45 মিনিটও সময় দেয় না। সময় বড় মূল্যবান সম্পদ। ভাইয়ের আমার, সময় এতটা মূল্যবান সম্পদ, সময় এমন কাজে যদি লাগাতে পারেন তাহলে সময় আপনাকে একেবারে চূড়ায় পৌঁছে দেবে, মসনদে পৌঁছাই দেবে। আর মসনদে পৌঁছানোর পর সময়ে যদি আপনি অপব্যবহার করেন, এই সময় যে জনগণ আপনাকে মসনদে পৌঁছায় দেবে ওই জনগণ আবার জুতা পেটা করে দেশ থেকে তাড়িয়ে দেবে। সব সময়ের ব্যবধান। ভাইয়ের আমার, সময় নিয়ে যদি আলোচনা করতে যায় অনেক লম্বা চওড়া সময় পার হয়ে যাবে। আমি সময়ের ব্যাপারে আলোচনা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।